হ্যালো, সেলিম সাহেব আছেন? না, কে বলছেন? আপনি কে? আমি ওনার স্ত্রী। হ্যালো হ্যালো হ্যালো, সেলিম বিবাহিত, কন্যা আছে, ঘর আছে, সংসার আছে। আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো। সরি রোকসানা, আসলে কদিন তোমার সাথে যোগাযোগ করতে পারিনি, অফিসের একটা ঝামেলা জড়িয়ে পড়েছিলাম। এই নাও আমাদের বিয়ের কাবিননামা। তুমি কি করলে রোকসানা? ঠিকই করেছি। তোমার মতো ঠক প্রতারকের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। এসব কি বলছো তুমি? কেন তুমি আমাকে জানাওনি যে তুমি বিবাহিত? কেন বলনি তোমার স্ত্রী আছে, ঘর আছে, সংসার আছে? আজ বুঝতে পারছি বিয়ে করার পরও কেন তুমি আমাকে তোমার ঘরে তুলে নাওনি, কেন মিথ্যে অজুহাতে তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছো। বিশ্বাস করো রোকসানা, আমি তোমাকে সবই বলতে চেয়েছি কিন্তু পারিনি। যদি তোমাকে হারিয়ে ফেলি এই ভয়ে। হ্যাঁ, আমার ঘর আছে, সংসার আছে, সবই আছে, কিন্তু মনে আমার এক বিন্দু সুখ নেই, শান্তি নেই। তোমার ভালোবাসার মাঝে আমি একটু সুখ, একটু শান্তি খুঁজে পেয়েছিলাম। মিথ্যে কথা। স্ত্রীর ভালোবাসা চার কারো ভালোবাসা স্বামীর কাছে বড় হতে পারে না। তুমি যাও, তোমার স্ত্রীর কাছে ফিরে যাও। তোমার মুখ আমি আর দেখতে চাই না। তুমি চলে যাও এখান থেকে। না, আমি যাব না। যেতে হয় তোমাকে সাথে নিয়েই যাব। তুমিও তো আমার বিবাহিতা স্ত্রী। খবরদার, আর একবার যদি ওই কথা উচ্চারণ করো তাহলে আমি আত্মহত্যা করব। নারী হয়ে আরেক নারীর ঘর আমি ভাঙতে পারবো না। তুমি যাও সেলিম, আমার সামনে থেকে চলে যাও। তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। তুমি যাও, আর কোনোদিন এসো না। বেশ, এটাই যদি তোমার শেষ কথা হয়ে থাকে তাহলে আমার শেষ কথাটা শুনে রাখো। আমি যাচ্ছি, চিরতরে চলে যাচ্ছি, আর আসবো না। ভুলেও যদি আমাকে কোনোদিন ডাকো, আমি আসবো না, কোনোদিন না। আমি কোনোদিন ফিরে আসবো না, কোনোদিন না। আমি কোনোদিন ফিরে আসবো না। তুই কি করলি দিদি ভাই? আমি আগেই বলেছিলাম বড় লোকেরা তাদের খেয়াল খুশি মতো এমন কিছু করে যার মাসুল দিতে হয় আমাদের মতো গরিবদের। আমার সামনে এসো না, কোনোদিন না। মিস্টার চৌধুরী, হ্যালো হ্যালো হ্যালো। সেলিম নিজে নিঃসন্তান ছিল, আজ আমাকেও নিঃসন্তান করে চলে গেল। আমার আর বেঁচে থেকে কি লাভ? আপনাকে বাঁচতে হবে মা। বিধবার জীবন যে কি আমার তো জানা নেই। আমাকে আমাকে কে শেখাবে? সন্তান না হবার দুঃখ যেমন বুকে চেপে রেখেছ, স্বামী হারানোর ব্যথাও তেমনি পাথর চাপা দিয়ে রাখতে হবে, নইলে সমাজ সংসার চলবে কেমন করে? তুমি ভেঙে পড়ো না বৌমা। সেলিমের নিজের হাতে করা এত বড় ব্যবসা প্রতিষ্ঠান
তোমাকেই দেখতে হবে, তোমাকেই তো শক্ত হাতে হাল ধরতে হবে।